আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। দেশ ও প্রবাসে কাছে দূরের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। কেমন আছেন সকলে? আশা করছি মহান আল্লাহ তাআলার মেহেরবানি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তাআলার মেহেরবানি ভালো আছি। মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আমি গতকাল এই নরসন্দী একটি প্রোগ্রাম ছিল আমার, গতকাল রাতে প্রোগ্রাম করেই আমার এর পাশেই দেখতেছেন আপনাদের প্রায় সকলেরই পরিচিত আমাদের প্রিয় দিনী ভাই, তরুণ আলোচক শেখ রফিকুল ইসলাম ভাই। তিনিও আমার সাথে গতকাল প্রোগ্রামে ছিলেন, তার সাথে সাক্ষাৎ হলো। অনেক আগে থেকে আমার ভাইয়ের সাথে সুসম্পর্ক, আলহামদুলিল্লাহ। আমরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি। আমার ডান পাশে আরেকজন আমাদের অত্যন্ত প্রিয় মহব্বতের দিনী ভাই, প্রিয় শেখ আফতাব ভাই, আরাফাত বিন আহসান ভাই। তো আরাফাত বিন আহসান ভাইকেও আলহামদুলিল্লাহ এই প্রথম আমি দেখলাম, যদিও ইতিপূর্বে সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেকবার মোবাইলের মাধ্যমে ফেসবুকে তার আলোচনা দেখেছি। আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর জ্ঞান গর্ব দলিল আদিল্লা দিয়ে তিনি কথা বলেন। আমি খুবই মুগ্ধ যে ওনাদের সাথে গতকালের প্রোগ্রামের সুবাদে আজকে সাক্ষাৎ হয়েছে। অনেক দিন আমি দেখেছি, বিশেষ করে মোবাইলের মাধ্যমে এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসা, এই মাদ্রাসাটা দেখার খুবই আশা ছিল। সেই দাবিতে আজকে যেহেতু সুযোগ সেগুলো আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, আমি আর সুযোগটা হাতছাড়া করি নাই, চলে আসছি। বিশেষ করে আমার বাম পাশে প্রিয় রফিকুল ইসলাম ভাই, অত্যন্ত নম্র ভদ্র দিনদার মুখলিস একজন মানুষ। দীর্ঘদিন যাবত তার সাথে আমার সম্পর্ক, মাঝে মধ্যে মোবাইলে আগে কথা হতো, সাক্ষাৎ হয়েছে। আলহামদুলিল্লাহ তারই পরিচালনায় সুদক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা অত্র সালাফি মানহাজের সই আকিদার এই দিনী প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ তারা পরিচালনা করেন। মনোরম পরিবেশ, মাদ্রাসার অনেক শিক্ষার্থীরা ক্যামেরার পিছনে রয়েছে। কমলমতি এই কোরআনের শিক্ষার্থীরা তারা এখান থেকে সহিশুদ্ধভাবে কোরআন শিক্ষা করতেছে আলহামদুলিল্লাহ। আমার মূলত আশা হলো দেশে প্রবাসে যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বাংলাদেশে দাঁড়িয়ে থাকুন সহি আকীদা সালাফি মানহাজের সমাজ যে ব্যাপকভাবে রয়েছে, প্রায় 5 কোটির মতো আহলুল হাদিস বাংলাদেশে আছে, অবস্থান করছে। বেদাতিরা তারা মনে করে যে আহলুল হাদিসরা বেশি আসছে, অথচ এই আহলুল হাদিসরা বাংলাদেশেই তারা নাগরিক, বাংলাদেশেরই তারা ব্যক্তি মানুষ। এবং আমার আফসোস লাগে যে বাংলাদেশে আহলুল হাদিসের আমরা যারা রয়েছি, আমাদের সংখ্যা অনুযায়ী দিনী প্রতিষ্ঠান খুবই কম। ব্যাপকভাবে আমি মনে করি শহর থেকে নিয়ে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা মহল্লায় এই ব্যাপকভাবে সহি আকীদা সালাফি মানহাজের প্রতিষ্ঠান মাদ্রাসা ব্যাপক দরকার। অনেকেই সহি আকীদা সালাফি মানহাজের মাদ্রাসা খোঁজেন, আমাদেরকে জিজ্ঞাসা করেন সাহেব কোথায় ভর্তি করা যায়। আমি বলবো এটা তো নারায়ণগঞ্জে পড়ছে নাকি? এই নারায়ণগঞ্জের যারা আশেপাশে যারা রয়েছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসায় নিশ্চিন্তায় আপনারা এখানে দিতে পারেন। এখানে দক্ষ যোগ্য শিক্ষক দ্বারা আলহামদুলিল্লাহ পাঠদান করা হয়। আপনার সন্তান অন্তত ইসলামের মূল ভিত্তি তাওহীদ যে জানে না তাকে মুসলমান বলাই চলে না। তো যদি তাওহীদ শিক্ষা দিতে চান তাহলে সহি আকীদা সালাফি মানহাজের কোনো বিকল্প নাই। তো আলহামদুলিল্লাহ আমি বলবো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই মাদ্রাসা সেই দৃষ্টি নিয়ে এই সহি আকীদা সালাফি মানহাজের মাদ্রাসা গঠন করেছে। আপনার এখানে আশেপাশে যারা রয়েছেন তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে মাদ্রাসা সহযোগিতা করবেন। আর্থিকভাবে আমি বলবো যারা বিশেষ করে প্রবাসে যারা আছেন, আমার হিতাকাঙ্ক্ষী, আমার কাছের, আমার কল্যাণকামী, আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য, আমি যাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, অনেক প্রবাসী ভাইদের সাথে আমার কথা হয়, তাদের দৃষ্টি আকর্ষণ করব এরকম সহি আকীদা সালাফি মানহাজের মাদ্রাসায় আর্থিকভাবে আমাদের সহযোগিতা করা দরকার। আপনারা চাইলে এই ইমাম বুখারী
রাহিমাহুল্লাহ এই মাদ্রাসায় আপনারা সহযোগিতা করতে পারেন। এখানে বিশ্বস্ত আমার রফিকুল ইসলাম ভাইরা আপনারা অনেকেই চিনেন, তিনি দাওয়াতি ময়দানে আলহামদুলিল্লাহ আলোড়ন সৃষ্টি করেছেন, কোরআন এবং সুন্নাহর আলোকে দলিল আদিল্লা দিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করেন। ওনার পরিচালনায় ওনার এলাকা, ওনার গ্রাম, তো এটা হলো ওনার বাপদাদের ভিটা। কাজেতেই আপনারা চাইলে এই মাদ্রাসার সহযোগিতা করতে পারেন। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা হে ইমানদারগণ পরস্পরকে নেকের কাজে তাকওয়ার ক্ষেত্রে সহযোগিতা করো, মন্দ খারাপ নিষিদ্ধ কাজে সহযোগিতা করিও না। তো এরকম একটি প্রতিষ্ঠান সহিহ আকীদা সালাফি মানহাজের প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন না তো করবেন কোথায়? আপনার দান, আপনার সদকা এখানে আসবে না তো আসবে কোথায়? এর জন্য আমি জোর দাবি করব, আপনারা এরকম সহিহ আকীদা সালাফি মানহাজের মাদ্রাসা আরও বেশি করে গড়ার জন্য, আরও বেশি করে হওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন। বিশেষ করে এই মাদ্রাসার ব্যাপারে বলবো, এখানে মাদ্রাসার পরিচালক আর প্রধান শিক্ষক এবং আমাদের মাদ্রাসার পাশে, আমার ডাইন পাশে এই যে প্রধান শিক্ষক আমার ভাই আরাফাত বিন আহসান ভাই আছেন, আলহামদুলিল্লাহ যোগ্য একজন আলেম, ওনার আলোচনা অনেকে শুনেছেন। তো আমি বলবো যে আপনারা সহযোগিতা করবেন। আমি শুরুতেই আমাদের মাদ্রাসার যে পরিচালক শাইখ রফিকুল ইসলাম ভাইকে বলবো কিছু কথা বলেন, আর আমি আসলাম, কেমন লাগতেছে আপনাদের? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, সত্যি কথা বলতে আমাদের যিনি শায়েখ আগত হয়েছেন, শায়েখ আব্দুল খালেক বিন ইদ্রিস হাফেজাহুল্লাহ, তাকে আলহামদুলিল্লাহ আগে থেকেই চিনি। আমাদের সম্মানিত প্রিয় শায়েখ বড় ভাই, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, মহব্বত করেন। তো সেই সুবাদে গতকাল ওই শাইখ যেটা বললো একসাথে প্রোগ্রাম ছিল, তো আলহামদুলিল্লাহ আমি আসলে একবারও বলিনি, শায়েখই নিজে থেকে আলহামদুলিল্লাহ কতটা মহব্বত করেন এটা বলার মতো না। শায়েখ নিজে থেকে বলতেছেন যে আপনার প্রতিষ্ঠানে যাব। তা আলহামদুলিল্লাহ আমি সত্যি কথা অনেক খুশি হয়েছি আসার জন্য। শায়েখকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাকে উত্তম যাজা প্রতিদান দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনি ইনশাআল্লাহ অন্তর থেকে আমাদের জন্য দোয়া করবেন, আমরা অবশ্যই আপনার জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই দ্বীনের খেদমতগুলো কবুল করুন। আল্লাহুম্মা আমিন। শায়েখ সারা বাংলাদেশে এই প্রোগ্রাম করেন, আপনারা শাইখের জন্য দোয়া করবেন। চলতে ফিরতে কত বিপদ আপদ দেখা যায়, আল্লাহ যেন সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমার ডান পাশে তো আছেন শেখ আরাফাত বিন আহসান ভাই, কিছু বলবেন? এক মিনিট বলো। তো আলহামদুলিল্লাহ আমাদের শাইখও বলেছেন, শেষ শুধু আমাদের বৈঠক শেষের দোয়াটা অন্তত পড়ায় দেন। আলহামদুলিল্লাহ, আমাদের পূর্বে আমাদের প্রিয় ভাই আব্দুল খালেক বিন ইদ্রিস হাফিজাহুল্লাহ তাআলা, তিনি আমাদেরকে নিয়ে অনেক কথা বলেছেন, আমরা শুনলাম। আলহামদুলিল্লাহ, যতটা যোগ্য আমরা নয় তার চেয়ে হয়তো অনেক বেশি তিনি বলছেন। তারপর আলহামদুলিল্লাহ আমরা মূলত ভাইকে এখানে পেয়ে, আমি পূর্বেই বলেছি ভিডিওর শুরুতেই যে আমি ভাইকে কখনো সরাসরি দেখিনি, ফেসবুক থেকে বহু বছর থেকে ফেসবুকে দেখি। অনেক সময় ইচ্ছা জাগে যে ভাইয়ের সঙ্গে কখনো সাক্ষাৎ হতো, কিন্তু হঠাৎ করে এভাবে সাক্ষাৎ হয়ে যাবে কখনো ভাবতেও পারিনি, কল্পনাও করিনি। আল্লাহ পরিচয় করে দিয়েছেন, সাক্ষাৎ করে দিয়েছেন, এই জন্য আল্লাহকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের খেদমতগুলো কবুল করে নিন, আল্লাহ তার ইলমে বারাকা দান করুন, নিজে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ দাওয়াত